সুজির রস পিঠে বানানো খুবই সহজ। মাত্র 1 প্যাকেট সুজি হলেই হয়ে যাবে সুজির রস পিঠে। তো একটা মুখে দিলেই আর একটা খেতে ইচ্ছা করবে। একেবারে নরম তুলতুলে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও খুব সুন্দর। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে সুজির রস পিঠেটা বানানোর জন্য এখানে আমি হাফ প্যাকেট মতো সুজি নিয়ে নিয়েছি। একটা প্যাকেটের আমি অর্ধেকটা সুজি নিয়েছি। তো সুজিটা এবার আমি প্রথমে ভেজে নেবো, হালকা করে ঘি দিয়ে ভেজে নেব। প্রথমে অল্প করে আমি ঘি দিয়ে দিলাম সুজিটা ভাজার জন্য। এবার আমি সুজিটা দিয়ে দেব। তো হালকা করে ভেজে নেব, আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে সুজিটা লাল হয়ে যাবে, সুজিটা যেন সাদা সাদা থাকে। সুজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। যেই বাটিটার মাপ করে আমি সুজি ঢেলেছিলাম, এই বাটিটার মাপ করেই আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি দিয়ে দেব। সুজিটা আমি একটু রান্না করে নেব। এবার আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সুজিটা আমি একটু রান্না করে নেবো যতক্ষণ না একটা দইয়ের আকারে পরিণত হচ্ছে। এবার এতে আমি এলাচের দানাগুলো বের করে নিয়েছিলাম, 4-5টা এলাচ নিয়েছিলাম। তো এই দানাগুলো গুঁড়িয়ে নিয়েছি। এবার এই এলাচের গুঁড়োটা দিয়ে দেব। এলাচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে, আর আমার এলাচের গুঁড়ো খুব ভালো লাগে, এলাচের যে সেন্টটা হয়। তো বন্ধুরা দেখুন, আস্তে আস্তে একটা ডোয়ের মতো আকারে পরিণত হচ্ছে। তো আরেকটু সময় লাগবে শুকোতে। তো দেখুন আমার হয়ে গেছে, এখানে কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সুজিটা ততক্ষণ ঠান্ডা হোক, একটু ঠান্ডা করে নেব। এবার আমি রসটা তৈরি করে নেব। চিনির রসটা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি মতো চিনি নিয়েছি। চিনিটা আমি দিয়ে দেব। 1 বাটি জল দিয়ে দেব। 4-5টা এলাচ দিয়ে দিলাম গোটা। তো এলাচটা দিলে রসটা খুব সুন্দর সেন্ট হবে, খেতেও ভালো হবে। এই রসটা ততক্ষণ ফুটুক। এই রসটা আমি একটু গাঢ় করব। এখন পাতলা আছে, একটু গাঢ় করে নেব। ততক্ষণ আস্তে আস্তে ফুটুক রসটা, আমি ততক্ষণ পিঠেগুলো তৈরি করে নিই। সুজিটা প্রথমে মেখে নিই। সুজিটা প্রথমে আমি মেখে নেব। তো একটু ঘি দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে আমি ভালো করে মেখে নেব। সুজিটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো তৈরি করে নেব। হাতে প্রথমে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। তো চ্যাটচ্যাটে তো সুজি, একটু ঘিটা মাখালে বেশ ভালোভাবে পাকানো যায়। এইভাবে আমি কিছুটা সুজি নিলাম, নিয়ে একটু গোল শেপ দিলাম। গোল করে একটু চ্যাপটা করে নিলাম। এবার আমি একটা চামচ নিয়েছি, এই চামচটা করে ডিজাইন করে নেব। তো দেখুন এইভাবে আমি ঠিক ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি চামচটা করে ডিজাইন করে নিয়েছি, আর মাঝখানটা একটু এই আঙুলের দাগ দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। একটা আমি দেখিয়ে দিচ্ছি, হাতে ঘি মাখিয়ে নিলাম, নিয়ে কিছুটা সুজি নিলাম, গোল শেপে এরকম পাকিয়ে নিচ্ছি, নিয়ে একটু এই চ্যাপটা করে নেব হালকা করে। এইবার এই চামচটা করে আমি এরকম ডিজাইন করে নিচ্ছি। এবার মাঝখানটা এরকম আঙুলের দাগ দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি তেলেতে ভেজে নেব। রসটা আমার হয়ে গেছে। তো দেখুন একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে ছেড়ে দেবো তেলেতে। চারটে চারটে করে ভাজছি। এই সময় অল্প জ্বালানিতে ভাজতে হবে, তা নাহলে ভেঙে যেতে পারে। আর এক পিঠটা উল্টে দেব। এইরকম আমি লাল লাল করে ভেজে নেব। তো আস্তে আস্তে জ্বালানি দিয়ে ভাজতে হবে, তা নাহলে উপরটা বেশি লাল হয়ে যাবে, ভিতরটা হবে না ভালো ভাজা। হয়ে গেছে ভাজা, আমি এবার তুলে নেব। গরম আমি রসেতে দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি রসেতে ভালো করে ডুবিয়ে দেব। তো ডুবিয়ে আমি 15-20 মিনিট মতো রেখে দেব, তাহলে ভিতরে রসটা ঢুকে যাবে। তো দেখুন 15-20 মিনিট হয়ে গেছে, পিঠেগুলো খুব সুন্দর রস ঢুকে গেছে। এবার আমি থাম্বনেলের জন্য সাজিয়ে নেব। তো দেখুন আমি থাম্বনেলের জন্য সাজিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতেও যেমন সুন্দর হয়েছে, টুসটুস করছে। হ্যাঁ, পুরো রস ঢুকে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, তো পুরো নরম একবারে, পুরো রসে ভরা। তো দেখুন কত সুন্দর লাগছে, একবারে রসে ফুলে গেছে, কত সুন্দর সুজির রস পিঠে। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, একবার হলেও বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।